ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবীর আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের জবাবে এবার 700টিরও বেশি মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ কানাডার। 8 সেপ্টেম্বর থেকে কার্যকর। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ 12 রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের দিন। দিনটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহানবীর জন্ম ও তার জীবন আদর্শ শিক্ষা স্মরণে দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হচ্ছে। আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী জন্মগ্রহণ করেন। নবীজির বাবা আব্দুল্লাহ ও মা আমিনা। জন্মের আগে মহানবী তার বাবাকে হারান এবং 6 বছর বয়সে মাতৃহারা হন। 632 খ্রিস্টাব্দের একই দিনে 63 বছর বয়সে তিনি ওফাত লাভ করেন। মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন নবী হিসেবে পালন করেন। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কুরআন তেলাওয়াত, বেশি বেশি দুরূদ পাঠ, দান খয়রাত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। মহানবীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, মহানবীর শুভাগমন মানব সভ্যতার ইতিহাসে অনন্য মহিমান্বিত ঘটনা। তার আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এদিকে মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব। সত্য, ন্যায়ের পথে অবিচল থাকতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে তরুণদের অনুপ্রাণিত করতে পারেন মহানবীর আদর্শ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে থাকা আব্দুল্লাহ আউয়াল অনিয়ম ও দুর্নীতিতে এখন আরও বেপরোয়া। সদ্যবিদায়ী অর্থ বছরে কমিশনের বিনিময়ে একটি প্রকল্পে কাজ শেষ হওয়ার আগেই প্রায় 75 কোটি টাকার বিল অনুমোদনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জামালপুরে 5 কোটি টাকা ব্যয়ে 2টি প্রকল্প উদ্বোধনের আগেই ভেঙে পড়ার নেপথ্যে রয়েছে এই কর্মকর্তা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। গণমাধ্যমে একে একে উন্মোচিত হয়েছে কোটি কোটি টাকার অনিয়ম, বদলি বাণিজ্য আর ড্যানিডা প্রকল্পের 5.5 কোটি টাকার পাইপ মাত্র 18 লাখ টাকা বিক্রির ঘটনা। কিন্তু সব প্রমাণের পরও দরাছোঁয়ার বাইরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল। মন্ত্রণালয়ের নীরবতার সুযোগে এখন আরও বেপরোয়া এই কর্মকর্তা। অনুসন্ধানে জানা যায়, সদ্যবিদায়ী অর্থবছরের বরাদ্দ থেকে ব্যয় দেখাতে টাঙ্গাইল, ময়মনসিংহ সহ সারা দেশের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 75 কোটি টাকা মূল্যের 4 শতাধিক ওয়াশ ব্লকের কাজ শেষ না হলেও মোটা অঙ্কের কমিশন নিয়ে বিল অনুমোদন করেন আব্দুল আউয়াল। এ প্রকল্পের সর্বোচ্চ পর্যবেক্ষণের দায়িত্বে থাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোহাম্মদ আলমগীর খন্দকার ক্যামেরার সামনে কথা না বললেও বিষয়টি অকপটে স্বীকার করেন। 300-400 মতো হবে সারা বাংলাদেশে। আমরা নেক্সট মিটিং দিছি, মিটিংয়ে এগুলো নিয়ে তারা হয়তো করবে, আসবে, আলোচনা করবে, কবে হ্যান্ডওভারগুলো দেবে। ওরা যদি হ্যান্ডওভার না দেয় ওনারাই তো সমস্যা করবে, তাই না? আমরা তো হ্যান্ডওভার ছাড়া কোনো কাজ ভিজা নিব না। যেগুলো কমপ্লিট হয় না সেগুলো কিভাবে বিল অনুমোদন করতে পারে? এই বিল অনুমোদনটা কি মানে না, এটা মানে কোনো সুযোগ নেই করার। তাহলে উনি কিভাবে অনুমোদন দিল? উনি জবাব দিতে পারবে। বিল তার আমরা দিই না, এটা তো ওনারা দেখি। কাজ না করে বিল অনুমোদনের বিষয়টি স্বীকার করেন জনস্বাস্থ্যের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ রওশন আলমও। ঠিকাদারকে বিল পাস করতে হবে, 2 মাস বিল পাস না করতে হবে না। এই টাকাটা এটা অতিরিক্ত টাকাটা তার রিটেনশন মানি হিসেবে রেখে দেওয়া হচ্ছে। এদিকে জামালপুর জেলার মেলান্দো ও মাদারগঞ্জে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার 5 কোটি টাকার 2টি প্রকল্প উদ্বোধনের আগেই ধসে পড়েছে এর দেয়ালের একাংশ ও পেছনের পাইপগুলো। এর পেছনেও রয়েছে আব্দুল আউয়ালের অনিয়ম। অনুসন্ধানে জানা যায়, 2021 সালে ফিক্যাল স্লাস ট্রিটমেন্টের নামে প্রকল্প দুটিতে 80 লাখ টাকা করে কার্যাদেশ দেয়া হয়। কিন্তু পরবর্তীতে প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকা আব্দুল আউয়াল নানা অজুহাতে এই 2 প্রকল্পের বাজেট করেন প্রায় 5 কোটি টাকা।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্প নির্মাণে অব্যবস্থাপনা, নিম্নমানের কাজের কারণে আলোর মুখ দেখেনি এই দুই প্রকল্প। এর ফলে জনকল্যাণে নির্মিত এই প্রকল্প এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল। তো আড্ডা খানা হওয়া না রাতে গাঁজা খুন ভাঙচুর হয়েছে, বহুত কিছু নিয়ে গেছে গা ভাঙচুর করে, চুরেরা লুটপাট করে তো করে নিয়ে গেছে গা। তারপর থেকে এখানে মাদক পোলাপানে এসে নেশা করে। আমি এই ডাম্পিং স্টেশনের কথা শুনেছি এবং সরেজমিনে এটা আমি পরিদর্শন করি। বর্তমানে এটা কিছুটা পরিত্যক্ত অবস্থায় আছে। এছাড়া প্রতিটি টেন্ডারের সিএস পাশ করে 1 থেকে 2% কমিশন হাতিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আব্দুল আউয়ালের বিরুদ্ধে। একই সাথে অভিযোগ রয়েছে ময়মনসিংহের সার্কেল ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে বেশ কিছু টেন্ডারের কাজ না করেই টাকা হাতিয়ে নেওয়ারও। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে আব্দুল আউয়ালের কাছে একাধিকবার যেতে চাইলেও প্রধান গেটের সামনে আটকে দেয় নিরাপত্তা কর্মীরা। ভিতরে যাওয়ার চেষ্টাকালীন সময়ে হঠাৎ দেখা যায় কার্যালয় থেকে বের হচ্ছেন আব্দুল আউয়াল। তবে ক্যামেরা দেখে তড়িগড়ি করে গাড়িতে উঠে যান এই কর্মকর্তা। রাজনৈতিক প্রভাব ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে জবাবদিহিতা না থাকার কারণে সরকারি কর্মকর্তারা এমন অনিয়মের সুযোগ পাচ্ছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তারা আবার সম্পদে বহাল আছে, অবৈধ সম্পদের পাহাড় করছে। এটা অন্যতম যে উপায়টা হচ্ছে যারা দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, অবৈধ সম্পদের মালিক হয়েছেন বৈধবার সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, তাদেরকে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেটি যদি করা যেত তাহলে কিন্তু এই অবস্থা প্রতিকার করা যেত। এ ধরনের সরকারি কর্মকর্তাদের রুখতে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার পরামর্শ টিআইবির নির্বাহী পরিচালকের। স্বার্থে কাজ করার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন শুল্কের জবাবে দেশটির পণ্যের উপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছে কানাডা। নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রের প্রায় $27.6 বিলিয়ন সমমূল্যের পণ্যের উপর কার্যকর হবে এই শুল্ক। যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের জবাবে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয় কানাডা। আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় 700 ধরনের পণ্যে 15, 25, 50% পর্যন্ত শুল্ক কার্যকর হবে। মঙ্গলবার কানাডা সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। নতুন শুল্কে যুক্তরাষ্ট্রের ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র ও পোশাকের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যে সর্বোচ্চ 50% শুল্ক বসবে। পনির, গৃহস্থালী সরঞ্জাম ও কিছু সামুদ্রিক খাবারে 25% এবং ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রপাতিতে 15% শুল্ক আরোপ করা হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।